এমএসসি নার্সিং যারা এই বছর দেবে 2025 এন্ট্রান্স এক্সামিনেশন, তাদের ক্ষেত্রে বলছি তোমরাও কি করবে, এই সময় একদম মোবাইলটা বন্ধ রাখো। আর প্রত্যেকটা পরীক্ষা যেমন পড়েছো তোমাদের টেক্সট বুকটা ফলো করো। আর পরীক্ষা হলে গিয়ে তোমরা কি করবে, যেটা যে অ্যান্সারটা তোমাদের সঠিক মনে হবে সেই অ্যান্সারটাকে দাগ দেবে, না হচ্ছে কোনো আন্দাজে দাগ দেবে না। আর যখন তোমরা এই এক সপ্তাহ যে হাতে টাইম পাচ্ছ, সেক্ষেত্রে কি করবে, রুটিন বানিয়ে নেবে। রুটিনে কি করবে, যে সাবজেক্টটা তোমার, প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চেন আসবে। যে সাবজেক্টটা তোমার কঠিন লাগছে এখন আর রিভিশন করার দরকার নেই, তুমি শুক্র শনিবার নাগাদ রিভিশন করবে। তারপরে কি করবে, অ্যান্সার করবে। মক টেস্ট প্র্যাকটিস করো। মক টেস্ট প্র্যাকটিস করলে কি হবে, টাইম ম্যানেজমেন্টটা থাকবে। রিপিট মক টেস্ট দিলে কি হয়, তোমার যে অ্যান্সারটা ভুল সেটা সেকেন্ড যে মক টেস্টটা দেবে সেটাতে যাতে না থাকে সেটা দেখতে হবে। মক টেস্ট তুমি যত প্র্যাকটিস করবে, তোমার এই এক সপ্তাহের মধ্যে 1000 কোশ্চেন তোমার সলভ হয়ে যাবে, যেটা তোমার কি এন্ট্রান্স এক্সামিনেশনে হেল্প করতে সাহায্য করবে। তুমি যত অ্যান্সার কারেকশন করবে তোমার কি হবে, র্যাঙ্কটা এগিয়ে যাবে। তুমি তাহলে গভর্নমেন্ট কলেজে পড়ার সুযোগ পাবে। তোমার স্পেশালিটি, তোমার চয়েসেবল যে সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছে আছে এমএসসি তে, সেই সাবজেক্টে তুমি চান্স পেয়ে যাবে।